আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিস কিচেন উইথ বরিশাল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 3 পাউন্ড ভ্যানিলা ফ্লোরাল ফটো কেক। আর এই ছবিটা কিভাবে আপনারা খুব সহজে নিকটস্থ স্থান থেকে তৈরি করতে পারবেন তা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কত টাকা ছবিটার দাম নিয়েছে। আর থাকছে আপনাদের অনেক সময় দেখা যায় যে কারেন্ট থাকে না, কারেন্টের দুর্ভোগের কারণে অনেকে কেক ডেলিভারি দিতে পারেন না। মানে দেখা যায় যে ফুলগুলো বানাতে গেলে অবশ্যই কারেন্টের প্রয়োজন হয়। কেক বানিয়ে রাখা যায় বাট ফুলগুলো সংরক্ষণ করা যায় না, কেকের উপর দিলে অনেক সময় রং ছড়িয়ে যায়। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একদিন বা 2 দিন আগে এভাবে ট্রেতে করে কিভাবে ফুলগুলো বানিয়ে সংরক্ষণ করলে আপনারা ডেলিভারির আগে কেকের উপর বসিয়ে আপনারা ডেলিভারি দিতে পারবেন। আরও থাকবে কিভাবে আপনারা কোন তাকে রেখে এবং কত ডিগ্রি তাপমাত্রায় কেক বেক করবেন, আমি একদম ওভেনে ধরে ধরে দেখিয়েছি এই ভিডিওতে। এবং থাকবে কিভাবে আপনারা কেকের এই কালারটি খয়েরি কালার আনতে পারবেন। উপরে যে ফুলগুলো কিন্তু খয়েরি কালার আমি এনেছি, কোন কোন কালার অ্যাড করলে ওই কালারটি আসবে সব কিছুই শেয়ার করেছি। এবং থাকছে আমি বেশিরভাগ কেন বিস্কিটের কার্টনে করে আমি কেক ডেলিভারি দিয়ে থাকি এবং সঠিক নিয়ম, এর সুবিধা অসুবিধা। আশা করছি যারা নতুন কেক বানান আমার আজকে ভিডিওটিও সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে এবার মূল স্টেপে চলে যাই। এবার আমি শুকনো উপকরণগুলোকে মেপে নেব। এর জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ নিয়ে নিতে হবে ময়দা। প্রথমেই আমি আধা কাপ ময়দা নিয়ে নিলাম, এভাবে করে আরও 2 বার দিলেই হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 টেবিল চামচ। এখানে কর্নফ্লাওয়ার না দিলে আপনারা 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করলে হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় ডিম ছোট বড়, তার ক্ষেত্রেও কিন্তু এই 2 টেবিল চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার লাগতেও পারে, নাও লাগতে পারে। এবার আমি বেকিং পাউডার এখানে ব্যবহার করব 1 চা চামচ, আরও দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ। লবণ দিব 1 চিমটি পরিমাণ, স্বাদের ব্যালেন্সের জন্য, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে এভাবে করে চালনিতে করে চেলে নিতে হবে, যাতে করে মধ্যে কোনো দানা থেকে না যায় এবং সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশে যায়। রুম টেম্পারেচারে থাকা 6টি ডিম নিয়েছি। এবার আমি 1 মিনিটের মতো প্রথমেই সম্পূর্ণটা বিট করে নিব, একদম যাতে একটু বাবলস ওঠে ওপরে। এবার আমি চিনি অ্যাড করব মোট 1.5 কাপ। প্রথমে আধা কাপ দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিতে হবে, আবারও আধা কাপ দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিতে হবে। এভাবে করে মোট 1.5 কাপ দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 3 বার দিলেই 1.5 কাপ হয়ে যাবে। চিনিগুলো দেয়া হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ একদম চিনির দানাগুলো গলে যায়, একদম মেল্ট হয়ে যায়। আর মাঝে মধ্যে এভাবে করে বিট করবেন, আর একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে যে ফোমগুলো আছে সেগুলো নামিয়ে নিতে হবে, যাতে করে চিনির কোনো দানা যদি সাইডে থেকে যায় সেটা ভেতরে চলে আসবে এবং খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর চিনির দানাগুলো যখন দেখবেন একদমই গুলে যাবে, তারপর অল্প একটু টাইম বিট করে নিলেই হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফোমটি প্রায় রেডি হয়ে গিয়েছে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনও একটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো বাটনে একটা ক্লিক করে রাখবেন। যখন দেখবেন এভাবে করে বাংলার চারের মতো লিখতে যাবেন, যখন দেখবেন লেখাটা সহজে মুছে না যায়, তখনই বুঝে নিতে হবে আপনার ফোমটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ এবং সয়াবিন তেল দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ। চেষ্টা করবেন ভালো ভ্যানিলা এসেন্স ব্যবহার করার জন্য, যাতে ফ্লেভারফুল থাকে, এতে করে ঘ্রাণ সুন্দর হবে। আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দেওয়ার কারণে কেকটা সফট হবে। আর এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, অর্থাৎ অল্প একটু টাইম যাতে করে এগুলো মিশে যায়, ওভারবিট করবেন না, তাতে করে ফোমটি নষ্ট হয়ে যাবে। আর এবার আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে 3 থেকে 4 ধাপে অল্প অল্প দিয়ে একদিকে বিটারের কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়া করে কখনোই মেশানো যাবে না। সবশেষে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে উল্টে পাল্টে দিব, যাতে করে ভেতরে কোনো দানা থাকলে খুব ভালোভাবে ওটা মিশে যায়। এখানে একটা 12 ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়েছি, তাতে একটা পেপার বিছিয়ে দিয়েছি এবং একটু সয়াবিন তেল মেখে নিয়েছি, মানে একটা কাগজ, লেখালেখির কাগজ দিলেও হয়ে যাবে। আর সম্পূর্ণ বেটারটা দিয়ে একটা কাঠি দিয়ে একটু নেড়েচেড়ে
ট্যাপ করে ওভেনের আপ ডাউন হিট অন করে একদম নিচের তাকে রেখে বেক করে নিতে হবে 160 থেকে 70 ডিগ্রি তাপমাত্রায়। এটা বেক করে নিতে হবে। আজকে কেকটি আমি 90 ডিগ্রি তাপমাত্রায় বেক করব, যেহেতু এটা অনেক বড়, এর জন্য তাপমাত্রাটা একটু বেশিই লাগবে। দেখুন এভাবে করে ট্যাপ করে দিচ্ছি, আর আপনাদের তাপমাত্রা আমি দেখিয়ে দিচ্ছি ওভেনের। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি এখানে কিন্তু 190 ডিগ্রি তাপমাত্রা নিয়েছি। আর আমি ছোট কেক বেক করলে 160 ডিগ্রি 150 ডিগ্রিতেই করে থাকি। আপ ডাউন হিট অন করা এবং 45 মিনিট আমি টাইম এখানে সেট করে দিয়েছি। আর যখন 6 মিনিট হয়েছে মাত্র, তখন এতটুকু ফুলেছে। আর আমার মনে হয়েছিল যে আমার 12 ইঞ্চি মোল্ড ঠিক আছে, কিন্তু আরেকটু হাইট যদি থাকতো মোল্ডটা, তাহলে এই কেকটা উপচে পড়তো না। কিন্তু উপচে না পড়লেও ঠিকমতো হয়েছিল, বাট আরেকটু হাইট মোল্ড হলে বেশি ভালো হয়। আর যখন আমার কেকটি হয়ে গিয়েছে, আমার 45 মিনিট টাইম লাগেনি, আমার 40 মিনিটের থেকেও একটু কম টাইম লেগেছে। এবং আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখলাম যে না, কেকটা হয়ে গিয়েছে। আর বড় কেক উপর থেকে দেখা যায় যে একটু কালার চলে আসে হালকা করে খুব তাড়াতাড়ি, যেহেতু এটা উঁচু হয় বেশি, যার কারণে কালারটা চলে আসে। কোনো সমস্যা নেই, এটা তিতা লাগবে না, হালকা করেই একটু দাগ লেগেছে। আর আমি একটা ঢাকনা লাগিয়ে এটা ঢেকে রেখেছিলাম, ঢেকে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে সাইড থেকে আমি ছাড়িয়ে নিয়েছি এবং এটা মোল্ড আউট করে নিয়েছি। নিয়ে আমি এটার উপরে যে কাগজটা ছিল সেটাও উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে আপনারা পরিপূর্ণ ঠান্ডা না হওয়ার আগে কেক কখনোই এভাবে করে স্লাইস করতে যাবেন না। আর একটা ব্রেড নাইফ দিয়ে এভাবে করে 3টা পার্ট করে কেকটাকে কেটে নেব। এবার আমি কেকটিকে ডেকোরেশন করে নিব। আর এখানে আমি একটা 14 ইঞ্চি বোর্ড নিয়েছি, 14 ইঞ্চির থেকে একটু কম হবে। আর সবার নিচে একটু ক্রিম লাগিয়ে নিলাম এবং সবার উপরে যে কেকের স্লাইসটা ছিল সেটা আমি সবার নিচে দিয়ে দিলাম। আর এবার আমি এখানে সুগার সিরাপ দিয়ে দেব। সুগার সিরাপ বানানোর নিয়ম হচ্ছে যতটুকু চিনি নেবেন তার ডাবল পানি নিয়ে আপনার গুলি নিয়ে হয়ে যাবে। আমি তো সরাসরি হাঁড়িতে বসিয়ে দিই, দিয়ে এটা একদম যখন দেখি যে মেল্ট হয়ে গেছে চিনিটা পানির সাথে, তখন এটা উঠিয়ে একটু কুসুম গরম অবস্থায় এনে তারপর আমি কেকটাকে ডেকোরেশন করে নিই। আর সুগার সিরাপ অতিরিক্ত বেশি দিতে যাবেন না, এতে করে দেখবেন ভেতর থেকে যে সুগার পানিটা বের হবে, এটা কখনোই ভালো হবে না। আর অর্ডার নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই একদিন আগে, মিনিমাম 12 ঘন্টা নর্মাল ফ্রিজে কেক রেখে ডেলিভারি করবেন। এতে করে সহজেই, যেহেতু গরমের দিন আসতেছে, ক্রিম গলে যাবে না। এবং স্পঞ্জ কেক, এইসব কেক কিন্তু আপনার ফ্রিজে রেখে ঠান্ডা না করলে এটার টেস্ট কখনোই ভালো আসে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এভাবে করে আমি একটু ক্রিম লাগিয়ে দিলাম আর একটা পার্ট বসিয়ে দিচ্ছি। আর কেকের পার্ট বসানোর চেষ্টা করবেন, দেখবেন একদিক থেকে একটা কেক একটু বড় করে কাটা হয়ে গেছে, একদিক থেকে ছোট, এজন্য ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। যেদিক থেকে একটু ছোট সেদিকে বড় স্লাইসের পার্টটা দিবেন। এভাবে করে দিলেই দেখবেন কেকটা সমান হয়ে যাবে। আবারও ক্রিম লাগিয়ে নিলাম। এভাবে করে প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করতে হবে। কেক দিবেন, সুগার সিরাপ দিবেন, ক্রিম দিবেন, তারপর এভাবে করে একটু সমান করে নিলাম, উপর থেকে একটু চেপে চেপে, যাতে করে যেদিক থেকে উঁচু আছে এবং নিচু আছে সবটা সমান করে নিয়ে অল্প একটু ক্রিম লাগিয়ে নেব। ক্রিম লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। 1 ঘন্টা রাখলে আরও ভালো। আর আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড কালার হুইপ ক্রিম মেশানো আছে আমার। আর আমি লাল রঙের, রেড মানে লাল কালার দিয়েছি, আর সাথে কিছু অরেঞ্জ কালার দিয়ে এভাবে করে একদিন আগেই নর্মাল ফ্রিজে হুইপ ক্রিমটা তৈরি করে রেখেছিলাম, যাতে করে এই যে কালারটা আছে এটা খুব ভালোভাবে রেড কালারটা চলে আসে। আর এখন হচ্ছে লাল। আর আমার হচ্ছে যেহেতু ছেলেটার ফটোতে দেওয়া ছিল একটু খয়েরি কালার কেমন কেমন, আর এখানে আমার আগে থেকেই বানানো ছিল পার্পল কালার, বেগুনি আর রেড কালার থেকে বানিয়েছিলাম, কিছু ক্রিম বেঁচে গিয়েছিল তা ফ্রিজে আছে। আমি এটা আর রেড কালারটা মিশিয়ে চেষ্টা করব যে কালারটা আসে কিনা। এবার আমি বিট করে নেব। আর বিট করার পরে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ঠিক কালারটা আসছিল না, যার কারণে আমার আরও কিছু রেড কালার মিক্স করার পরে দেখেছি যে খয়েরি কালারটা চলে আসছে। যে কেকটিকে আমি আধা ঘন্টা আগে ক্রাম কোটিং করে অল্প ক্রিম লাগিয়ে রেখেছিলাম সেটা বের করে নিলাম এবং একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু ক্রিম ভরে নিয়েছি। এতে করে অল্প ক্রিমে সব জায়গায় একমতো ক্রিম লাগে এবং ডেকোরেশন করা যায়। এবার একটা প্লেট নাইফ দিয়ে এভাবে করে সাইড থেকে আমি একটু সমান করে নিচ্ছি, আর উপর থেকেও একটু সমান করে নিব। তারপর একটা ব্রেড নাইফ দিয়ে সাইড থেকে একটা রেখা টানিয়ে নেব, এতে করে দেখতে সুন্দর লাগবে।
এবার সমান করা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো, যাতে করে কেকটা ক্রিমগুলো একদমই সেট হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। এই কাজটা অবশ্যই করতে হবে। আর তারপর ফুলগুলোকে ডেকোরেশন করতে হবে। কিন্তু আমি একদিন আগেই এই যে কেকটি আমি এভাবে করে ফিনিশিং এনে রেখেছিলাম একদিন আগে, আর আমি শুনেছিলাম যে পরের দিন বিকেলবেলা আমার কেকটি ডেলিভারি হবে, অথচ সারাদিন কারেন্ট থাকবে না, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি কি করব তখন চিন্তা করলাম যে আসলে আমি তো এখন যদি ফুলগুলো আমি ক্রিমের সাথে 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 কেকের উপর দিয়ে রাখি তাহলে আমার কেকটি নষ্ট হয়ে যাবে, কালার ছড়িয়ে যাবে। আমরা জানি যে কেকটি একদম ঠান্ডা না করে ফুলগুলো দিতে হয় না। এখন আমি কি করার, তারপর আমি পূর্বেও এই কাজটি করেছি, কাজ সহজ হওয়ার জন্য আজকে করলাম। কারেন্ট না থাকার যে দুর্ভোগটা আছে সেটা যাতে আমার না হয়, যার কারণে আমি একদিন আগেই এই যে ক্রিমগুলো পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর এখানে আমি কিছু গোলাপ বানিয়ে রেখে দেব। গোলাপগুলোকে আমি ট্রেতে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এতে করে আমার যে কেকটাও নষ্ট হবে না আর ফুলগুলোও ঠিক থাকবে। ডেলিভারির আগে জাস্ট উঠিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে। আর আপনারা তো জানেন যে হুইপ ক্রিম দিয়ে যে পাতাগুলো আছে কেকের উপরে দেওয়া হয়, ওগুলো বেশি একটা শক্ত ক্রিমের প্রয়োজন হয় না। হুইপ ক্রিম তৈরি করে রাখলে তারপর হচ্ছে একটু চামিচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই পাতাগুলো তৈরি করা যায়। বাট ফুলগুলোর জন্য কিন্তু শক্ত ক্রিমের প্রয়োজন হয় এবং সাথে সাথে বিট করার পরে, না হলে ওই যেগুলো ফেটে যায় যে ক্রিমগুলো, সেগুলো দিয়ে ফুল কখনোই তৈরি করা যায় না। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুলগুলো বানিয়ে এভাবে করি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় একদিন আগেই সারা রাত। আর এবার আমি ছবিটাকে বসিয়ে নিচ্ছি। আর এই ছবিটা তৈরি করতে স্টুডিও থেকে লেমিনেটিং সহ 100 টাকা নিয়েছে। আমি কেকের প্রাইস তো রেখেছি, আর এই যে ফটোটা আছে এটার জন্য আলাদা চার্জ করেছি ক্রেতার থেকে। আর আমার যে আসা যাওয়া গাড়ি ভাড়া লাগছে আমি সেটা ধরিনি, তবে আমি এই যে শুধু কেকের উপরে যে ছবিটা এটাই নিয়েছি। আর এডিবল ফটো পাওয়া যায় যেগুলো হচ্ছে খাওয়া যায়, আমাদের এলাকায় ওইগুলো পাওয়া যায় না, যার কারণে আমি এভাবে করেই ক্রেতাদের দিয়ে থাকি। স্টুডিও থেকে তৈরি করে লেমিনেটিং করে আনি যাতে করে ছবিটা নষ্ট না হয়ে যায়। আর এবার আমি নিচের বর্ডারটাকে টেনে নিয়েছি একটা পাইপিং ব্যাগের মধ্যে, কিছু ক্রিম ভরে নিয়েছি, নিয়ে এভাবে করে ফোঁটা ফোঁটা মালার মতো দিয়ে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাতা নজিল দিয়ে এভাবে করে পাতাগুলোকে আমি আঁকিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর দেখুন মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই ফুলগুলো খয়েরি কালার, ঠিক আছে, লাল না, লালের থেকে একটু ডার্ক খয়েরি কালার হয়েছে। আর ক্রেতা আমাকে বলেছিল যে আপু একটা ফটো কেক লাগবে, সে কোনো ডিজাইন দেয়নি, আমি আমার পছন্দ মতো এভাবে করে বানিয়ে দিয়েছি। মাশাল্লাহ সে অনেক পছন্দ করেছে এবং অনেক প্রশংসা করেছে। আর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কেন বিস্কিটের কার্টনে করে বেশিরভাগ কেক ডেলিভারি দিয়ে থাকি। আমার কাছে ওই যে কিনতে পাওয়া যায় অন টাইম বক্সগুলো আছে, সেগুলো অনেক সময় দেখা যায় কেক দেওয়ার পরে মানে চাপ লেগে ওগুলো তো তুলনামূলক নরম, দূরে যদি নিতে যায় তাহলে কেকগুলো একদম নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ক্রেতা এবং নিজের সব থেকে বেশি খারাপ লাগে। এই জন্য আমি ক্রেতাকে বলি যে সৌন্দর্যর থেকেও, কেকের বক্স সৌন্দর্যর থেকেও আপনার কেকটি যদি সেফলি পৌঁছায় এটাই অনেক কিছু। আর এখানে আমি একটা বিস্কিটের কার্টন এনেছি, এটাও সম্ভবত কেকেরই কার্টন ছিল। আর কিছুদিন আগে আমার একটা বড় ভুল হয়েছিল, দেখা গেছে যে এই যে ভাঁজগুলো আমি করেছি, ভাঁজগুলো ভুলের কারণে একটা পার্ট পড়ে কেকের উপর কেকটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে প্রথমেই যে ছোটটা আছে সেই পার্টটা দিয়ে দিলাম, তারপর বড় পার্টটা দিয়ে দিলাম। এভাবে করে একটা ছোট একটা বড় দিতে হবে, মানে ছোট দুইটা নিচে দেওয়া যাবে না, তাহলে দেখবেন একটা ভেঙে পড়ে যাবে। তারপর এখানে কাজ আছে, ওর নিচে যদি একটু ঘাম আঠা দিয়ে এর সাথে লাগিয়ে দিতে পারেন তাহলে যাতে করে কোনো ভেঙে যাওয়ার মানে উপর থেকে এই পাতাগুলো যাতে পড়ে না যায়, অথবা কস্টেপ দিয়েও আপনারা ট্যাপ করে মানে মিশিয়ে দিতে পারবেন। এভাবে করে ভাঁজটা করতে হবে, আপনারা একটু খেয়াল করুন, খেয়াল করলে আশা করব ইনশাল্লাহ বুঝতে পারবেন। একটা ছোট দিয়েছি, একটা বড় পার্ট দিয়েছি, আবার উপর থেকে একটা ছোট দিলাম, আবার লাস্ট আমি এই পার্টটা দিয়ে দেব। এভাবে করে দিলে এটা ভেঙে পড়বে না এবং দূরে যদি যাতায়াত করে কেকটা নিয়ে কখনোই এটা কেকের গায়ে টাচ লাগবে না এবং কেকটি নষ্ট হবে না। আর এখানে একটা আমি চাকু দিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু আমার কেকের রেসিপিগুলো আপনারা দেখতে আসেন, যারা নতুন আছেন তারা অনেক ভুল করেন, আমরাও অনেক ভুল করেছি, এবং আপনারা যেগুলো অনেক সময় দেখা যায় বিভিন্ন
ক্লাস করেও আপনারা এগুলো শিখতে পারবেন না। যারা কেক রেগুলার বানায় তাদের যতটা অভিজ্ঞতা আছে, এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও দেখতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।